হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিডাইন। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আরেকটি পেঁয়াজ রসুন ছাড়া সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেহেতু বর্তমান বাজারে পেঁয়াজের অনেক দাম, তাই পেঁয়াজ ছাড়াও যে সুস্বাদু রেসিপি তৈরি করা যায়, আজকে আমি সেটাই করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে কই মাছ একটি পাত্রে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবং হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদগুলো সহ মাছগুলোকে আমি খুব সুন্দর করে মিক্স করে নেব। দেখুন আমি কি সুন্দর করে মাছগুলো মিক্স করে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলাম এতে করে মাছগুলো আর কড়াইতে লেগে যাবে না। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমি ঠিক এরকম করে মাছগুলো ভেজে নেব। লবণ দেওয়ার জন্য দেখুন মাছগুলো কিন্তু একটু লেগে যায়নি। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম কুমড়ো বড়ি। এই বড়িটা আমি একটু ভেজে নেব। দেখুন এটা হচ্ছে কুমড়ো বড়ি। এটা মাসকলাইয়ের ডাল আর কুমড়ো দিয়ে, চাল কুমড়ো দিয়ে তৈরি করা হয়। বড়িটাকে আমি খুব লাল করেও ভাজবো না। দেখুন এই যে উল্টিয়ে পাল্টিয়ে বড়িগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার বড়িগুলো ভাজা। এগুলোকেও আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা। আর সামান্য একটু গোটা জিরে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। হলুদ আর আলু আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। আলুগুলো আমি 2 মিনিট ভেজে নিয়েছি। দেখুন ঠিক এই রকম পর্যায়ে এসে গেছে আমার আলু। এবার আমি এই ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। সবগুলো মশলা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে।
সবগুলো মশলা দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ। মশলা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আমি বড়িটা এই পর্যায়ে দিলাম কারণ আমার বড়িটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। যে বড়িগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা সেই বড়িগুলো যখন ঝোলটা ফুটে উঠবে তখন দেবেন। এবার আমি ঝোল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার বড়িগুলো কিন্তু অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে আবার ঢাকনাটা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করব। এই 5 মিনিটের মধ্যে আমার বড়িগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম, নিয়ে এই ভাজা জিরার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়ো দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং তরকারিটা খেতেও ভালো লাগে। আমি ঠিক এরকম করেই তরকারিটা নামাবো, কারণ যেহেতু বড়ির তরকারি তাই একটু ঝোল ঝোল করে নামানো ভালো। এই তরকারিটা ঠান্ডা হয়ে গেলে বড়ি কিছুটা ঝোল টেনে নেবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আপনারা সবাই এতক্ষণ আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।